হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমি শুভ্রা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সবজিও কেটে নিয়েছি। তো বেগুন ভাজা হবে। তো বেগুনগুলোকে আগে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বেগুনগুলো এখন ভেজে নেব। আর এদিকে তরকারিও হবে, আজকে কচু আলু মূলো বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি বানাবো। তো ওই জন্য কচু আলু মূলো বেগুন ওগুলো কেটেও নিয়েছি, আর মাছ রান্না করব। তো চলো, বেগুনগুলো আগে ভেজে নিয়েছি। দেখো বেগুনগুলো ভাজাও হয়ে গেছে। তো এবার বেগুনগুলো একটা একটা করে আগে উঠিয়ে নেব। তো তারপরে হচ্ছে তরকারিটাও বসিয়ে দেব। তো বেগুন ভাজা আমার হয়ে গেছে দেখো। তো এবার কচুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আগে। তো কচুগুলোকে ভালো করে ভেজে নিয়ে কচুটা তুলে রেখে, তো তারপরে হচ্ছে একটু বড়ি ভেজে নেব। বড়ি মানে ডালের বড়ি, যে শুকনো বড়ি পাওয়া যায়, তো ওই বড়ি আমি ভেজে নেব। তো কচুগুলো ভাজাও হয়ে গেছে, আর এদিকে দেখো ডালের বড়িগুলোও দিয়ে দিয়েছি। তো বড়িগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ওটা ভেজে তুলে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেলে তো তারপরে সবজিগুলো আলু আর মূলোগুলো ভেজে নেব। তো দেখো বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার বড়িগুলোকে উঠিয়ে নিই। তো বড়িগুলোও তুলে নিয়েছি। তো তারপরে দেখো মূলো আর হচ্ছে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো ওটাও ভাজা হয়ে গেলে তো সবগুলো সেদ্ধ বসিয়ে দেব। আর এদিকে দেখো মুড়িটাও খেয়ে নিলাম। তো আজকে কিছু মুড়ি খাওয়ার বানাইনি। তো বেগুনি ভাজা মানে কিনে আনা হয়েছিল, তো বেগুনি মুড়ি আর হচ্ছে শসা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। মুড়িটা খেয়ে বাকি রান্নাটাও করে নেব এবার। তো এদিকে দেখো বাপি মাছও এনেছে বাজার থেকে। তো ওই মাছ রান্না করব। আর এদিকে আমার ভাতটা হয়েই গেছে। তো তরকারিটা দেখো সেদ্ধও বসিয়ে দিয়েছি। তো একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর বড়িগুলোও দিয়ে দেব। আর আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে রেখেছি। এবার একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। তো তারপরে তরকারিটা ভালো করে রান্না করে নিয়েছি। দেখো তরকারিটা আমার হয়েও গেছে। তো এবার চলো মাছগুলো ভেজে নিই। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজেও নিয়েছি। দেখো প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো বাকি মাছগুলোও ভেজে নিয়েছি। তো মাছগুলো হচ্ছে টক বানাবো, মানে একটু তেঁতুল দিয়ে টক বানাবো, মিষ্টি মিষ্টি। তো ওই জন্য তেঁতুলটা আগে দিয়ে দিয়েছি দেখো। তো তারপরে মাছগুলোও দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর। আর ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। তো আজকে বেগুন ভাজা আর ওই কচু আলু মূলো বেগুন বড়ি দিয়ে তরকারি বানিয়েছি, আর হচ্ছে মাছের টক বানিয়েছি, আর ছেলের জন্য ডাল সিদ্ধ করেছি, আর ওর মাছ ভাজা রেখে দিয়েছি। তো চলো, এবার গ্যাস ট্যাসও আমার মোছা হয়ে গেছে। এবার স্নান করব, দিয়ে ছেলেকেও স্নান করিয়ে দেব। দেখো ওর স্নানও করিয়ে দিয়েছি ওকে, এবার ওকে খাইয়ে দিচ্ছি। তো এখানে ডাল সিদ্ধ করেছি, মানে পেঁপে গাজর সব কিছু দিয়ে ডাল সিদ্ধ বানিয়ে দিয়েছি, আর মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। তো ওর খাওয়া হয়ে গেলে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো এগুলো সব ওই সিদ্ধর সময়ই সবজিগুলো দিয়ে ওকে একটা সিটি দিয়ে নিয়েছি ডালে। তো ওর খাওয়াও হয়ে গেছে, আর আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে দেখো এর আগের দিনে মানে দই আনা হয়েছিল, তো ফ্রিজে দইটা ছিল, আমুলের মিষ্টি দই। তো দইও ছিল, আর ওইদিকে বেগুন ভাজা আর তরকারি আর হচ্ছে মাছের টক দিয়ে ভাত খেয়ে নিলাম। তো তারপর বিকেলের দিকে দেখো, মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে মানে একটা মন্দির আছে। তো ওখানেই আর কি বাবা ভোলানাথের পুজো হচ্ছে। তো ওখানে গিয়েছিলাম বিকালে। মানে এই দিনে হচ্ছে প্রত্যেক বছর এখানে বাৎসরিক পুজো হয়, মানে এই আজকের দিনে মানে প্রথম সোমবারে
মানে সরি দ্বিতীয় সোমবারে হচ্ছে বাবা ভোলানাথের মানে স্থাপন করেছিল এখানে। তো ওই জন্য প্রত্যেক বছরই এই দিনে হচ্ছে এখানে পুজো হয় ভালো করে। তো এর সামনে হচ্ছে মানে মা কালীর মন্দির আছে, আর পিছনে বাবা বুড়ো শিবের মন্দির আছে। তো দেখো এখানে প্রচুর ভিড়ও ছিল, আর এদিকে হোম যজ্ঞও সব হচ্ছিল, বাজনাও বাজছিল। তো চলো ভিতরে ঠাকুরটা তোমাদের দেখায়। তো দেখো এখানে ভিতরের ঠাকুরটা, এই দেখো বাবা বুড়ো শিবকে হচ্ছে রাজপোশাক পরিয়েছে, এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সবাই পদ্ম ফুলও ফোটাচ্ছিল, ওখানে পুজো হচ্ছিল। আর এটা হচ্ছে সামনে মা কালীর মন্দির, তো ওখানেও আমি ভালো করে নমস্কার করে নিলাম ঠাকুরকে। তো তারপর এখানে দেখো অনেক মানে প্রসাদ দিচ্ছিল, মানে ঠাকুরের ভোগ দিচ্ছিল, পায়েস ভোগ। তো ওখানে আমরাও একটু করে ভোগ খেলাম, মানে ছোটো ছোটো প্লেটে দিচ্ছিল। তো আমি দিদি বোন আর হচ্ছে বৌদি আমরা চারজনেই গিয়েছিলাম। তো তারপর ফিরে এসে তো ছেলেকে খাইয়ে তো তারপর রাতের খাবার বানাচ্ছি এখন দেখো। তো আজকে হচ্ছে কুমড়ো আর আলুর তরকারি বানাবো। তো কুমড়ো আর আলুটা আমি কেটে নিয়েছি, তো এখন কুমড়োটা ভালো করে ভেজে নিই, আলু আর কুমড়োটা তো ভেজে নিয়ে আগে তরকারিটা বসিয়ে দেব। তো তারপরে হচ্ছে আটাটা মেখে নেব, মানে রুটি বানাবো। তো চলো এটা জল দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দিই, আর ওইদিকে ততক্ষণ আটাটাও মেখে নেব। তো দেখো আমার আটা মাখাও হয়ে গেছে, তো এবার রুটিগুলো বেলে নেব। তো একদিকে রুটিগুলোও বানিয়ে নেব। তো 5টা 6টাই রুটি হবে, কারণ আমি মা আর বোন খাবো, আমার বাপি রুটি খাবে না। তো তারপরে দেখো রুটিটাও বানানো হয়ে গেছে। তো চলো এবার তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে, তো তরকারিটাও নামিয়ে নেব। তো এটা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো তরকারিও আমার বানানো হয়ে গেছে দেখো। তো এবার ছেলেকেও খাইয়ে দেব। এদিকে গ্যাস ট্যাস মুছে পরিষ্কারও করে নিয়েছি, কারণ রুটি করলে চারিদিকটা গুঁড়ো পড়ে, মানে প্রচুর নোংরা হয়। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি, তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো রাতে হচ্ছে কুমড়োর তরকারি, রুটি আর হচ্ছে মিষ্টি হচ্ছে ছানার জিলাপি ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তো খাওয়া দাওয়া করে তারপর আবার ছেলেকে ঘুম পাড়াবো। তো চলো টাটা, গুড নাইট।